call is now being recorded. ওকে, সো আজকে হচ্ছে আমরা একটু জিওমেট্রি নিয়ে পড়াশোনা করব। একদম বেসিক পলিগন। পলিগনের বাংলা কি? বহুভুজ। মানে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ এরকম আর কি, সাইড বিশিষ্টগুলো, সার্কেল না। আর লাস্টে যদি সার্কেল নিয়ে একটু টাইম পাই তাহলে ইনশাল্লাহ সার্কেল নিয়েও ডিসকাস করবো। আচ্ছা, পলিগন মানে হচ্ছে বহুভুজ, অর্থাৎ হচ্ছে তার 3 সাইড থাকলে সেটাকে বলা হবে ত্রিভুজ, ইংরেজিতে বলা হচ্ছে ট্রায়াঙ্গেল। 4টা সাইড থাকলে তাকে বলবে হচ্ছে চতুর্ভুজ, ইংরেজিতে বলা হবে কোয়াড্রেঙ্গেল। 5টা সাইড থাকলে বলা হবে পঞ্চভুজ, ইংরেজিতে বলা হবে পেন্টাগন। 6টা সাইড থাকলে বলা হবে হচ্ছে হেক্সাগন, ইংরেজিতে ষড়ভুজ। ঠিক আছে, তো এই হচ্ছে পলিগন বা বহুভুজের আইডিয়া। এরকম সাইডের সংখ্যা বাড়তে থাকতে পারে। ঠিক আছে, এই যে এটা 7, এটা হচ্ছে 8 সাইড। সো এরকম আর কি। তো এখন ফার্স্টে যেটা থিওরি সেটা হচ্ছে যে এই পলিগনের, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে লাইক একটা পলিগনের সাইড আছে 8টা, তার মানে তার অবশ্যই 8টা সাইড আছে, একটা অ্যাঙ্গেল আছে। তো কোশ্চেন হচ্ছে এই 8টা অ্যাঙ্গেলের যোগফল কত, এটা বের করার কোনো থিওরি পারো? যেমন n এর ভ্যালু 7 হলে 7টা অ্যাঙ্গেল। ত্রিভুজের ক্ষেত্রে 3টার যোগফল হচ্ছে 180। চতুর্ভুজের ক্ষেত্রে 4টা অ্যাঙ্গেল, 4টার যোগফল হচ্ছে 360। কিভাবে বের করা যায়? ত্রিভুজ কয়টা আছে? কোনটায় ত্রিভুজ কয়টা আছে? মানে যেটাতে 7টা বাহু আছে ওখানে কয়টা ত্রিভুজ গঠন করা যাবে ওরকম? হ্যাঁ ওরকম, ভেরি গুড, তাহলে তো আইডিয়া আছে আর কি। সো এই যে যেটা আর কি করতেছি দেখো, তোমার 3-এর জন্য আসতেছে একটা 180, 4-এর জন্য আসতেছে 2টা 180, 5-এর জন্য আসতেছে 3টা 180, 6-এর জন্য আসবে এরকম 4টা। এই ও বুঝতে পারছো আইডিয়াটা? ইয়েস স্যার। সো আমরা এটা দিয়ে বলতে পারি যে এন সাইড বিশিষ্ট বাহুর জন্য তোমার ওই পলিগনটার সবগুলো অ্যাঙ্গেলের সাম হবে n-2 ইন্টু 180। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র। এটুকু ক্লিয়ার? এই যে এটা হচ্ছে 4 গুণ 180, এটা হচ্ছে 5 গুণ 180, পরেরটা হবে 6 গুণ 180। স্যার এন হচ্ছে বাহুর সংখ্যা। হ্যাঁ, এন হচ্ছে বাহুর সংখ্যা, এন হচ্ছে কয়টা সাইড আছে সেটা, সাইডের নাম্বার। ঠিক আছে, আচ্ছা। তো একটা থিওরি গেল, এটা দিয়ে তুমি যে কোনো পলিগনের টোটাল, আমি যদি তোমাকে কোশ্চেন করি যে একটা পলিগনের সাইডের সংখ্যা 10, তাহলে তার ওই সবগুলো অ্যাঙ্গেলের সাম কত হবে? বুঝতে পারছো? 10 হইলে কত হবে? বুঝতে পারছো? 10 এর জন্য কত হবে? 8 ইন্টু 180, এটার ভ্যালু যা আসবে তাই। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, তো এরপরের কোশ্চেনটা হচ্ছে, তোমরা নোটিস করছো যে এই সাইড গুলো অবভিয়াসলি সমান হচ্ছে না, তাই না? তেরা বেঁকা হচ্ছে, এক একটা এক এক রকম সাইজের হচ্ছে। তো এই ত্রিভুজের 3 সাইড সমান হচ্ছে না, কিন্তু যদি সমান হয়ে যাইতো তখন সেটা কি ত্রিভুজ হইতো আর অ্যাঙ্গেল গুলো কত হইতো? কোশ্চেনটা বুঝছো?
যদি ত্রিভুজের 3টা সাইডই সমান হয়ে যেত তখন অ্যাঙ্গেল গুলা কত হইতো? চতুর্ভুজের যদি 4টা সাইডই সমান হয়ে যেত তখন অ্যাঙ্গেলটা কত হইতো? স্যার কোয়েশ্চেনটা আবার করবেন? ত্রিভুজের মানে ট্রায়াঙ্গেলের 3টা সাইড যদি সমান হয়ে যায়, একদম ইকুয়াল সাইড হয়ে যায়, মানে সাইড গুলোর ভ্যালু যদি সেম হয়ে যায়, মনে করো 3 3 3 বা মনে করো 100 100 100, 3টার সাইডে যদি সমান হয়ে যায় তাহলে অ্যাঙ্গেলটার ভ্যালু কত হইতো? 60। 60। কারণ কি? কারণ সবগুলো অ্যাঙ্গেল সমান হবে, তাই তো? ইয়েস স্যার। আচ্ছা, সেম ঘটনা যদি স্কোয়ারের বেলায় হইতো তখন কি হইতো? মানে সব সাইড সমান, তখন কি হইতো? 90 ডিগ্রি। 90 হইতো। আচ্ছা, ওকে, ইন দ্য সেম ওয়ে যদি এখন আমি তোমাকে এরকম পেন্টাগন বা হেক্সাগন দেই, হ্যাঁ, সবগুলোর সাইড সমান, তখন কি হবে এটা গেস করতে পারবা? অথবা মনে করো হেক্সাগন, এরকম যদি হয় যে সবগুলো সাইড সমান তখন অ্যাঙ্গেল গুলোর ভ্যালু কত হবে? স্যার 108। 108। এটা কি সূত্র দিয়ে বের করতেছো? এটা হচ্ছে ফার্স্টে আপনি যে মানে অ্যাঙ্গেল নাম্বার বের করার যে সূত্র ওটা দিয়ে ওটা করার পর হচ্ছে 5 দিয়ে ভাগ করে দিছি। 5 দিয়ে ভাগ করে দিছো, তাহলে n দিয়ে ভাগ করে দিছো, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে তার মানে আরেকটা সূত্র। ঠিক আছে, যদি সবগুলো সাইড সমান হয় তখন সবগুলো অ্যাঙ্গেলও সমান হয়, রাইট? সবগুলো সাইড ইয়েস যদি, স্যার। এটা প্রমাণ করে দেখাচ্ছি যে সবগুলো সাইড সমান হইলে সবগুলো অ্যাঙ্গেল সমান হয়, বাট সব অ্যাঙ্গেল সমান হওয়া মানে সব সাইড সমান না। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, 6 এর জন্য কত হয় দেখো তো? 6 এর জন্য কত হবে? 120 মেবি। 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি। 6 এর জন্য আসবে 120 ডিগ্রি। আচ্ছা, তো একবার একটা রিজিওনাল এরকম একটা প্রবলেম আসছিল যে তোমার আচ্ছা, তো এই যে সবগুলো সাইড সমান না, এই সবগুলো সাইড সমান হইলে তাকে হচ্ছে ডাকা হয় রেগুলার পলিগন। রেগুলার, আগেরটা ছিল শুধু পলিগন, এবার হয়ে গেছে রেগুলার পলিগন। আগেরটা ছিল হচ্ছে শুধু বহুভুজ, এবারেরটা হয়ে গেছে সুষম বহুভুজ। এই সবগুলো হচ্ছে সুষম বহুভুজ। ঠিক আছে, তো কোশ্চেনটা ছিল এরকম যে এইটা হচ্ছে একটা 5 সাইড বিশিষ্ট সুষম বহুভুজ আর এটা হচ্ছে একটা 6 সাইড বিশিষ্ট সুষম বহুভুজ, যাদের সাইড গুলো সমান, মানে এখানে যতগুলো সাইড আছে একই সাথে সবগুলো সমান, একই সাথে 5-এরটাও সমান 6-এরটাও সমান, মানে মাঝে যে কমন সাইডটা এটাও সমান। তো কোশ্চেন করছিল এই বাহিরের অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এটা কেমনে বের করবা? এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, এটা কোশ্চেন করছিল। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। মানে রেড যেটা মার্ক করে দিছেন হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, রেড কালার মার্ক করাটা। আচ্ছা, তো ক্লু হচ্ছে একটু আগে আপনারা বের করছেন এটা 108, এটা 120, সো বাকিটা বের করে ফেলেন। পেরেছেন? এটার অ্যান্সার হবে জাস্ট 360 মাইনাস 120 প্লাস 108, রাইট? বুঝতে পেরেছেন? ওকে, এটুকু ক্লিয়ার? ইয়েস স্যার।
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি সুষম পড়া শেষ। এখন হচ্ছে কোনটা দিয়ে শুরু করব? তারা দুইটা থিওরি তো পড়লাম না। ওয়েল, এখন হচ্ছে আমরা এই সুষম পলিগন মানে সুষম বহুভুজে যে জিনিসটা দেখলাম, এটাকে একটু ম্যাজিক্যালি এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। মনে করো, আচ্ছা না, তারও কয়টা ছবি আঁকবো? 5, 6, 7, 8, 9, 10 আঁকতে পারবো, জানি না পারবো কিনা। আচ্ছা, যেহেতু এটা সুষম, তার মানে 3 সাইড সমান, তাই না? তো দ্যাটস ওয়াই দেখা যায় যে লাইক এই যে 3টা পয়েন্ট না, সুষম মানে সমবাহু ত্রিভুজে আমরা কিন্তু জানি এটাকে সার্কেলের উপর রাখলে একদম পারফেক্টলি মানে এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স সমান হয়। সো যখন একটা পয়েন্ট সিলেক্ট করা হয়ে যায়, এই সার্কেলটাকে টোটাল সমান 3 ভাগে ভাগ করা হয়, করে হচ্ছে বাকি পয়েন্ট দুইটাকে ডিটেক্ট করা হয়। ইন দ্য সেম ওয়ে যখন স্কোয়ার আঁকা হয়। স্যার, হ্যাঁ বলো। এটা আরেকবার বলবেন? হ্যাঁ, দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, মানে তুমি কি পরিবৃত্ত সম্পর্কে কোনো আইডিয়া আছে? মানে যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজ দেওয়া থাকলে সেটাকে একটা বৃত্তের উপর অবস্থান করানো যায়, সেটা সম্পর্কে আইডিয়া আছে? না। আচ্ছা, ওটা বাদ দাও তাহলে। তাহলে জাস্ট চিন্তা করো, এটাকে কেমনে বুঝাবো। একটা বৃত্তের উপর তুমি র্যান্ডমলি একটা পয়েন্ট নিলা ফার্স্ট, ঠিক আছে? এই পয়েন্টটা নিলা, এরপর এমন ভাবে বাকি দুইটা পয়েন্ট নিলা যেন এইটুকু, এইটুকু আর এইটুকু, এই পোর্শন গুলা সেম সেম হয়, এ বি সি। মানে লাইক এইটা হচ্ছে একটা ছোট পোর্শন, এটা হচ্ছে একটা বড় পোর্শন। সো ছোট আর বড় যেন না হয়, এখন বুঝছো? এইটুকু হচ্ছে ছোট, এইটুকু হচ্ছে বড়। তো ইয়েস স্যার, এরকম বুঝছি। না, এখানে 3টা পয়েন্ট যদি তুমি এমন ভাবে নিতে পারো যেন এই 3টা পোর্শন সমান হয়, তখন এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায় এবং এই অ্যাঙ্গেলটা হয়ে যায় 60 ডিগ্রি। এটা বোঝানোর ট্রাই করছি। ইন দ্য সেম ওয়ে তুমি যদি এখন 4টা পয়েন্ট নাও, এমন ভাবে নাও যেন এই 4টা পোর্শন সমান হয়। মানে 4টা পোর্শন মানে হচ্ছে 4টা অংশ আর কি, আর কিছুই না, অংশ। মানে সমান ভাগে ভাগ করে নাও। এই সুতাগুলোকে যদি তুমি সোজাভাবে কাট করো যেন এরা সমান লেন্থের হয়, এরকম আর কি। ঠিক আছে? তো এখন আমরা যেটা করবো, এই পঞ্চভুজ আঁকার জন্য এক্স্যাক্টলি সেম আইডিয়াটা ইউজ করা নেই। পঞ্চভুজ আঁকতে মেইনলি হচ্ছে স্টারের আইডিয়া ইউজ করা হয়, মানে বিকজ হচ্ছে স্টারও হচ্ছে সেম আইডিয়া দিয়ে বানানো হয়। তো ষড়ভুজ বানাইতে গেলে হচ্ছে এটা হচ্ছে 6 এর জন্য, মনে করো 5 এরটা আগে আঁকি। আল্লাহ, ছবিটা ভালো হয়নি, আচ্ছা সমস্যা নাই। ওকে, এটা হচ্ছে 6 এর জন্য। ইন দ্য সেম ওয়ে আসলে বাকিগুলা, লাইক আমি যদি এখান থেকে শুরু করি, এরকম একটা ছবি হবে। বুঝতে পারছো আইডিয়াটা? ইয়েস স্যার। ওকে, এরকম চলতে থাকবে। আমি জাস্ট 8 পর্যন্ত দেখাই। 8 এর টাকা এই যে উপরে দিব একটা, নিচে দিব একটা, ডানে দিব একটা, বামে দিব একটা, কোনায় 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 কোনায়। ওকে, উঠছে 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 উঠছে। আচ্ছা, ওকে। সো এখন এই বৃত্তের যেহেতু একটা সেন্টার আছে, তাই না? সার্কেলের অবশ্যই একটা সেন্টার আছে। তো আমি যদি এই ছবিটা একটু সেভ করে রাখি, দাঁড়াও, একটু পরে লাগতে পারে। তো আমি যদি এখন এই সেন্টার থেকে সবগুলো ডিস্টেন্সে জোড়া লাগাই দেই, মানে সবগুলো ভার্টেক্স যে পয়েন্টগুলো নিয়ে আমরা কাজ করতেছি, তখন তোমার এখানে কিছু অ্যাঙ্গেল চেঞ্জিং এর ইস্যু আসবে। অনেকগুলাই তোমার জানা। হ্যাঁ, এটা কি ছবি আসে, এবার মিলছে।
ওকে ওকে তো এখন এই অ্যাঙ্গেল গুলোর ভ্যালু বলতে পারবে, যে পিচ্ছি অ্যাঙ্গেল দুইটা, এখানে পিচ্ছি অ্যাঙ্গেল দুইটা, এখানে পিচ্ছি অ্যাঙ্গেল দুইটা, এগুলোর ভ্যালু কত হবে? এগুলো একদম স্ট্রেট লাইন হবে, এটাও স্ট্রেট লাইন হবে, এটাও স্ট্রেট লাইন হবে। এইটার জন্য এটা স্ট্রেট লাইন, এইটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইন, তাহলে এইটা হবে সেন্টার। একটু বড় করে আঁকলাম, ঠিক আছে। 7 এর জন্য আর একই লাইনের উপর হবে না। ওকে, সো আইডিয়াগুলো কি বুঝতে পারতেছো? লাইক এই যে স্কোয়ারের জন্য হচ্ছে একদম স্ট্রেট লাইন হবে এই দুইটা, 6 এর জন্য 3টাই স্ট্রেট লাইন হবে, 8 এর জন্য 4টাই স্ট্রেট লাইন হবে, 10এও হবে, 10এও এক্স্যাক্টলি এরকম অর্ধেক হওয়ার পর এই 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 এরকম হবে 10টা পয়েন্ট। বুঝতে পারছি? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, এখানে ছবিটা আসলে তো ভালো আসে না। ছবিগুলো যদি খুবই সুন্দর আসতো তুমি দেখতে এই সবগুলো ত্রিভুজ একদম দেখতে হুবহু। কারণ এই যে মাঝে যে কমলা কালারে দাগ দিছি এরা কিন্তু সব হচ্ছে সমান, কারণ বৃত্তের রেডিয়াস, এরা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মানে সমান না হয় কায়দা নেই, ঠিক আছে। আর বাকি যে সবুজ সাইড গুলো দেওয়া আছে সেগুলো তো আগেই বলে নিছো যে এটা সুষম পলিগন, সুষম বহুভুজ, তার মানে হচ্ছে সবুজ দাগ সবগুলো আবার সমান। তো দেখো প্রত্যেক সাইড থেকে হচ্ছে অনেকগুলো মানে সেম টাইপের সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই না? ছোট ছোট সমদ্বিবাহু ত্রিভুজ প্রত্যেকটা, যার দুইটা সাইড হচ্ছে রেডিয়াস, দুইটা সাইড সমান, দুইটা সাইড হচ্ছে কমলা কালারের আর একটা সাইড হচ্ছে সবুজ কালারের। এটা কি ধরতে পারছো? প্রত্যেকটা ছোট ছোট ত্রিভুজ, যে প্রত্যেকটা ছবিকে এক্স্যাক্টলি একটা ফিক্স সংখ্যক নাম্বারেই ভাগ করছি, ত্রিভুজকে 3 ভাগেই ভাগ করছি, চতুর্ভুজকে 4 ভাগেই ভাগ করছি, পঞ্চভুজকে 5 ভাগেই ভাগ করছি, ষড়ভুজকে 6 ভাগেই ভাগ করছি। তো এখন আমার কোশ্চেন হচ্ছে, হ্যাঁ বলো। স্যার আপনি কি কোন অ্যাঙ্গেল গুলো বের করতে হ্যাঁ হ্যাঁ বলছেন? হ্যাঁ 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 এখন এই অ্যাঙ্গেল গুলোর ভ্যালু কত হবে এটা কিভাবে ডিটেক্ট করতেছে এটা? যেমন দেখো এই যে এখানে হচ্ছে 360 ডিগ্রি তৈরি হচ্ছে, তার মানে এই তিনটা কোণ কিন্তু সমান, এই কারণে এই তিনটা ত্রিভুজ হচ্ছে কনগ্রুয়েন্ট বা সর্বসম, বা দেখতে একদম হুবহু সেম। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই সেন্টারের অ্যাঙ্গেল গুলো হবে 360 ডিভাইডেড বাই 3, এইটারটা হবে 360 ডিভাইডেড বাই 4 বা 90 ডিগ্রি, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 360 ডিভাইডেড বাই 4, এটা হবে 90 ডিগ্রি। এই জায়গার অ্যাঙ্গেল গুলো হবে 360 ডিভাইডেড বাই 5, তাই না? বুঝতে পারতেছো তো কেন? স্যার নিচের যে ত্রিভুজটা আছে মানে প্রথম ছবির, প্রথম ছবির নিচে যে ত্রিভুজটা আছে, হ্যাঁ বলো। ও এটা কি 30-30 করে? হ্যাঁ না, 30-30 করে না, 60-60 করে। সেন্টারেরটা বলতেছি, যে পিঙ্ক কালার করে দিছি, পিঙ্ক কালার। না না, আর এগুলো হবে কমলা 30-30, রঙের, হ্যাঁ। এক্স্যাক্টলি এগুলো হবে 30-30, ওগুলো আমি আসতেছি। তো এই মাঝেরটা ফার্স্টে বের করার ট্রাই করো, যে মাঝেরটার সূত্র আসলে কি হচ্ছে। মাঝেরটার প্রত্যেকটা অ্যাঙ্গেলে, যে পিঙ্ক কালারের প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু কত আসতেছে, এটা হোপফুলি এখন এই ছবি দেখলে বুঝতে পারবা। এটা কত আসে? 72, 5 7 35, 5 2 10, 72। হ্যাঁ, এটা আসবে 360/7, এটা আসবে 360/8, 360/8 এর ভ্যালু হচ্ছে 45। ছবি দেখেই বোঝা যায় এটা 90 ডিগ্রির অর্ধেক 45। এটুকু কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার আসো তোমার প্রশ্ন। তুমি যেটা বললা যে ভাই ওই কমলা অ্যাঙ্গেলটার ভ্যালু কত হবে, দেখো যত জায়গায় আমি কমলা কালার করি না কেন, অনলি দুই মানে প্রত্যেকটা বড় অ্যাঙ্গেলের মধ্যে জাস্ট দুইটা অ্যাঙ্গেলকে সে চুজ করতেছে। সো তুমি কি গেস করতে পারো ভ্যালুটা কত হবে? কারণ পুরাটার ভ্যালু একটু আগে তুমি বের করছো, ওই যে n-2, মানে ফুল অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n, একটা অ্যাঙ্গেলের ভ্যালু। প্রত্যেকবারই দেখো আমরা অ্যাঙ্গেলটাকে দুই ভাগই করতেছি,
তাহলে এই কমলা অ্যাঙ্গেলটার ভ্যালু কি ফিক্স না? ইয়েস স্যার। তো না মানে আমি সমদ্বিবাহু ত্রিভুজের ফর্মুলা অ্যাপ্লাই করে হ্যাঁ বের হ্যাঁ, করছি। ওখানে তো তুমি সমদ্বিবাহু দিয়েও ইমপ্লিমেন্ট করে শেষ করে ফেলতে পারো, এটাও রাইট। সো যার কারণে তুমি গেস করছো যে ওই কমলাটার ভ্যালু হবে 30, ঠিক আছে। বাট আলটিমেটলি ওইটা কিন্তু 30 না, মানে ওই যে 60/2, 60 কি 60 হচ্ছে একটা অ্যাঙ্গেল। এটা কি ছিল? এটা ছিল 90/2, 45। এটা ছিল হচ্ছে 108/2, 108 তুমি একটু আগে বের করছিলা, এই যে এটা, এই যে এই সূত্র দিয়ে। তাহলে দেখো আমি যদি সূত্র আকারে লিখতে যাই কমলা কালারটা আমাকে লিখতে হয় n ইন্টু সরি n minus 2 ইন্টু 180 ডিভাইডেড বাই n। এই ভ্যালুটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছ, তাহলে কি কমলা কালার দুইটা অ্যাঙ্গেল সমান 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? ইয়েস স্যার। তাহলে এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে তোমার ওই সেন্টার থেকে যদি ডিভাইড করো তাহলে এই প্রত্যেকটা কমলা কালারের অ্যাঙ্গেলের ভ্যালু। আর পিঙ্ক কালারের অ্যাঙ্গেলের ভ্যালু কত আসতেছে? 360/n, যতগুলো সাইড তত দিয়ে সেন্টারে ভাগ হচ্ছে, কারণ সেন্টারের ফুল অ্যাঙ্গেল 360, তুমি যত ভাগ করবা সমান ঠিক তত ভাগেই ভাগ হয়ে যাবে। আইডিয়াটা বুঝছো? ও ইয়েস স্যার। এটা হচ্ছে পিঙ্ক কালারের অ্যাঙ্গেলটা, আর এটা হচ্ছে কমলা কালারের অ্যাঙ্গেলটা। ওকে, এই দুটো থিওরেম, এটা দিয়ে হচ্ছে বেসিক ইয়াটি বের করা যায়। সুবিধা কি? সুবিধা হচ্ছে দেখো মাঝে সবগুলোই কিন্তু তোমার সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না? এবং সবগুলো সেম সমদ্বিবাহু ত্রিভুজ। তুমি যদি একটা ত্রিভুজের এরিয়া জানো, তুমি একটা ত্রিভুজের এরিয়া জানলে বাকি সবকিছু বের করে ফেলতে পারবা, ঠিক আছে। একটা ত্রিভুজের এরিয়া জানলেই তুমি বাকি সব ইনফরমেশন বের করে ফেলতে পারবা। আচ্ছা, এবার আসো ত্রিভুজেরটা দেখাবো আমি। হ্যাঁ, ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ দেখলাম এটা। তো যেটা বললাম আর কি, আমরা যদি মনে করো এই ষড়ভুজটার ক্ষেত্রফল বা এরিয়া বের করতে চাই, তাহলে আমাদের বেশি একটা কষ্ট করা লাগবে না। আমরা যদি কোনোভাবে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়া বের করে ফেলতে পারি, আমরা ওইটাকে 6 দিয়ে গুণ দিয়ে দেবো। সেম ফর এই 5, আমি যদি এই 5 সাইডের এই একটা জাস্ট ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, এটাকে 5 দিয়ে গুণ করলেই কাজ শেষ। বুঝছো? এরকম সেম ভাবে এটাকে 4 দিয়ে গুণ করলে পুরোটা পাবা, এটাকে 3 দিয়ে গুণ করলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পাবা। সো আমাদের যদি মানে কোন আমাদের জাস্ট এখানে ইনফরমেশন কি কি লাগে জানো? অ্যাঙ্গেলের ভ্যালু থিওরি দিয়ে বলে ফেল। তোমাকে যখন বলে দেওয়া হয় সুষম, তখন তুমি এই পিঙ্ক কালারের অ্যাঙ্গেলের ভ্যালু জানো, তখন তুমি এই কমলা কালারের অ্যাঙ্গেলের ভ্যালু জানো, পিঙ্কও জানো, এই দুইটা কমলাও জানো। তুমি জাস্ট জানো না যে এটা কি বৃত্তের কোনো রেডিয়াস কিনা, সেই রেডিয়াসটার ভ্যালু, অথবা তোমাকে যে পলিগনটার সাইড বলা আছে সেই সাইডটা। সো এই কমলা কালারের সাইড অথবা সবুজ কালারের সাইড, এটা তোমার জানা থাকা লাগবে না। হলে এই ছবিটাকে যদি আমি জুম করে বড় করে দিই, দেখো কমলা কালারের সাইডটার ভ্যালু কিন্তু বড় হয়ে যায়, বা সবুজ কালারের সাইডটা বড় হয়ে যায়, অ্যাঙ্গেল কিন্তু সেম থাকে। সো অ্যাঙ্গেল তুমি না বললেও পারবা, তোমাকে যদি বলে দেওয়া হয় 5 সাইড বিশিষ্ট, এন এর ভ্যালু বলা থাকলেই হয়েছে, তুমি বুঝে ফেলাও যে এই পিঙ্ক কালারের অ্যাঙ্গেল এত, কমলা কালারের অ্যাঙ্গেল কত। কিন্তু সাইডের ভ্যালু না বলা থাকলে তুমি এরিয়া বের করতে পারো না। তো আমরা জাস্ট প্রথম কয়েকটা একটু এরিয়া বের করার ট্রাই করব। তার আগে হচ্ছে ডুপ্লিকেট করে দেই। ওকে, তাহলে এরিয়াটা কি বের করবো? দাঁড়াও বের করি। এরিয়া বের করতে হইলে কি কি কোশ্চেন দেওয়া হয় বলি। সমবাহুটার একটা আইডিয়া আছে, চতুর্ভুজেরটা আছে, ষড়ভুজেরটার একটা আছে। আচ্ছা, তো স্কোয়ারেরটা তো মানে একদম মুখস্থ, ত্রিভুজেরটা তো একদম মুখস্থ। 30 30 30 30 30 30, এখানে 120 120 120। এটা হচ্ছে ইয়ার জন্য, সমবাহু ত্রিভুজের জন্য। বর্গ বা স্কোয়ারের জন্য 45 45 45 45 45 45 45 45, আর মাঝে সব হচ্ছে 90, তাই তো? মানে এটা তুমি বর্গ আর সমবাহু ত্রিভুজ যদি ভালোভাবে জানো, তাহলে তোমার এখানে আর কোনো কনফিউশন থাকবে না। এবং এই কমলা দাগ দুইটা সমান,
মানে কমলা চারটা দাগই সমান, ওদিকে সবুজ চারটা দাগ আবার সমান, বর্গ যেহেতু। ইন দ্য সেম ওয়ে সমবাহু ত্রিভুজে 3টা দাগ সমান আর কমলা দাগ 3টা সমান। তো আমরা এখন শিখবো যে এই কমলা দাগের ভ্যালু দেওয়া থাকলে সবুজ দাগের ভ্যালু বের করা যায়, সবুজ দাগের ভ্যালু দেওয়া থাকলে কমলা দাগের ভ্যালু বের করা যায়। ইন দ্য সেম ওয়ে হচ্ছে গিয়ে এইটাও বের করা যায়, এটাও বের করা যায়, যেটা আমরা কয়েকদিন আগেও শিখছি। আচ্ছা, জাস্ট হচ্ছে অ্যাঙ্গেল চেঞ্জ গুলো আগে লিখে নিই। তাহলে দেখো একটু আগে তুমি বলছিলে যে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 108, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে আসে কত? 54। তাহলে কমলা কালারের অ্যাঙ্গেল গুলো হচ্ছে 54। আর মাঝের যে সেন্টারের অ্যাঙ্গেলটা এটা কত? উপরে লিখছি কত? 72। এই যে 72 একদম সবগুলো 72। ঠিক আছে, 54 54 54 54 54 54। ওকে, ইন দ্য সেম ওয়ে তোমার এই ডান পাশে যে ছবিটা সেটা হইতেছে গিয়ে তোমার মাঝে সব 60। আচ্ছা, আবার পাশে যেগুলো সেগুলো তো টোটাল ছিল 120, সেই 120 কেও আবার 2 দিয়ে ভাগ করলে 60 হয়। তাহলে এই ছবিটা দেখো আরো স্পেশাল, কারণ এখানে দুইটা অ্যাঙ্গেলই, পিঙ্ক কালারের অ্যাঙ্গেল এবং কমলা কালারের অ্যাঙ্গেল দুইটাই 60 হয়ে যায়। 60 হয়ে যাওয়ার সুবিধা কি হয় জানো? আমরা ভাবতেছিলাম এই ছবিগুলো হচ্ছে এক একটা সমদ্বিবাহু ত্রিভুজ, বাট এগুলো আসলে কোনো সমদ্বিবাহু বা আইসোসেলেস ট্রায়াঙ্গেল না। মানে এগুলো সমদ্বিবাহু, কারণ দুই কোণ আলাদা, মানে দুই কোণ সেম আর আরেক কোণ আলাদা, 54 54 72। কিন্তু এখানে 3টা কোণই সমান, তার মানে এটা শুধুমাত্র সমদ্বিবাহু না, একই সাথে সমবাহু, মানে 3টা সাইডই সমান। তো তুমি চাইলে হচ্ছে বাকি সাইড গুলোকে স্পেশালি সবুজ কালার করে দিতে, মানে বলতে পারো যে এখানে যতগুলো দাগ আছে সব সমান। মানে সোজা বাংলায় এই সুষম ষড়ভুজের ক্ষেত্রে কেন্দ্র থেকে প্রত্যেকটা পয়েন্টের যে ডিস্টেন্স বা ব্যাসার্ধ যেটাকে আমরা বলতেছি, সেইটার ভ্যালু যা, মানে কমলা কালারের লাইনটার ভ্যালু যা, সবুজ কালারের লাইন অর্থাৎ এই ষড়ভুজটার যে 6টা সাইড, সেই 6টা সাইডের যে কোনো একটা সাইডের ভ্যালু তা। এটা অনলি ফর এই ষড়ভুজেই ঘটে বা হেক্সাগনেই ঘটে, অন্য কোনোটাই ঘটে না। অন্যগুলোতে দেখো এই যে 72 54 54, তার মানে কমলা দুইটা সাইড সমান হবে কিন্তু সেটা সবুজের সমান হবে না। এই 72-এর অপোজিটের সাইডটা একটু বড় হবে, 54-এর অপোজিটের সাইডটা একটু ছোট হবে, কমলা কালারটা একটু ছোট হবে, সবুজটা একটু বড় হবে। কিন্তু এখানে কিন্তু 3টা সাইডই সমান হবে, তার মানে এটা স্পেশাল। ঠিক আছে, এন্ড তার মানে হচ্ছে তোমার এই প্রশ্নের জন্য তোমাকে সবুজ কালারের লাইনটার ভ্যালু মানে সাইডের ভ্যালু যদি বলে দেয়, আসলে তোমাকে ও কমলা কালারের লাইনটাও বলে দিছে, অথবা উল্টাটা। ও যদি তোমাকে ব্যাসার্ধ বলে যে একটা সুষম ষড়ভুজের ব্যাসার্ধ তো, আসলে তোমাকে সাইডের ভ্যালুই বলে দিছে। কিন্তু এটা কিন্তু অন্যগুলাই কাজ করবে না, অন্যটা সবুজের ভ্যালু বললে থিওরি দিয়ে কমলাটা বের করতে হয়, বা কমলাটা বলা থাকলে থিওরি দিয়ে সবুজটা বের করতে হয়। ঠিক আছে, আচ্ছা এখন কথা স্যার এটা শুধু কোন ক্ষেত্রে? এই যে যখন শুধু 6 এর জন্য, শুধু 6 এর জন্য, কারণ সবগুলো 60 আসছে। এটা অন্য কোনো ছবিতে আসে নাই। দেখো এই যে 90 45 45, তার মানে দুই সাইড সমান হবে, অন্য সাইডের কিন্তু সমান হবে না। ঠিক আছে, ওকে স্যার। 7টায় 7টায় 6টায় বসছি, 7টায় শেষ, এরপর আমরা 8টায় 8টা থেকে 9টা। ওকে, তো এখন কথা হচ্ছে যে যেটা বললাম একটু আগে, এখন যদি আমাকে কোনো সাইডের ভ্যালু বলে দেয়, দিয়ে বলে যে এরিয়া কত বের করো বা ক্ষেত্রফল কত বের করো এই উপরের 5টা ছবির জন্য, তখন আমরা কেমনে কি করব এটা এখন আমরা দেখব। তাহলে মনে করো আমরা হচ্ছে সমবাহুটা দিয়ে শুরু করি। তার মানে আমাদের প্রথমটার জন্য সমবাহু ত্রিভুজের আইডিয়া ভালোভাবে জানা থাকা লাগবে, যে সমবাহু ত্রিভুজ কিভাবে কাজ করে, হাংতাং সবকিছু। ওকে, সো নোটিস করো, আমরা এটা পড়তে গিয়ে পিথাগোরাসের থিওরেম প্রচুর পড়ছিলাম, যে আমরা ধরে নেই যে এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের মিড পয়েন্ট বা মধ্যবিন্দু, তাহলে আমি যদি শীর্ষবিন্দু বা ভার্টেক্স থেকে মধ্যবিন্দুতে একটা লাইন আঁকি, সেটা একদম পারফেক্টলি ম্যাচ করবে। সো তখন বামের সাইডটার নাম দিছিলাম আমরা হচ্ছে এক্স, তার মানে ডানের সাইডটাও এক্স, তার মানে পুরো সমবাহু ত্রিভুজের একটা সাইডের ভ্যালু হয়ে যায় 2x। তাহলে এই পাশেরটাও 2x, এই পাশেরটাও 2x। এইটুকুতে এখন পর্যন্ত কোনো কনফিউশন আছে? সমবাহু ত্রিভুজ স্যার। হ্যাঁ, সমবাহু ত্রিভুজ, সমবাহু, Yes, sir. ইকুইলেটারাল। সো এইটুকু কি তুমি যদি x ধরো, এইটুকুকে x ধরতে হবে, কারণ এটা মিড পয়েন্ট বা মধ্যবিন্দু। আর ওকে তাহলে স্যার, বুঝছি। পুরো সাইডটা 2x হয়ে যায়, পুরো সাইডটা 2x মানে এটাও 2x এটাও 2x, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেন আসে এখানে 60 30 90, এখানে 30 এখানে 60। এই থিওরিটা তোমাদেরকে পড়াইছিলাম যে একটা সমকোণী ত্রিভুজের
30 ডিগ্রি এর অপোজিট সাইডটা যদি এই যে 30 ডিগ্রি এর অপোজিট সাইডটা যদি x হয় তাহলে এই সমকোণী ত্রিভুজটার এটা অনলি ফর 30 ডিগ্রি এবং সমকোণী মানে 30 90 60 এইভাবে পড়াইছিলাম যে 30 60 90 এটা খুবই একটা স্পেশাল সমকোণী ত্রিভুজ কারণ এই 30 ডিগ্রির অপোজিটের সাইডটা যদি x হয় তাহলে 60 ডিগ্রির এই 90 ডিগ্রির অপোজিট মানে হাইপোটেনিয়াস বা অতিভুজ যেই সাইডটা বড় সাইডটা সেটার ভ্যালু 2x হয় আর 60 ডিগ্রির অপোজিটে যে সাইডটা সেটার ভ্যালু হয় √3x সেটা আমরা পিথাগোরাস দিয়ে বের করে ফেলতে পারি কিভাবে প্রথম কাজ হচ্ছে যে 2x যে বের করলাম এই 2x কেমনে বের করলাম এটারই তো প্রমাণ দরকার তো আসলে এটার প্রমাণ দেই আমরা জাস্ট এইটুকু জানি যে এটা 60 এটা 30 এটা 90 আর এইটুকু x আমাদের বের করতে হবে যে এই অতিভুজের ভ্যালু হচ্ছে 2x তো আমরা করব কি এখান থেকে এমন ভাবে একটা অ্যাঙ্গেল আঁকবো যেন এইটুকুর ভ্যালু 60 ডিগ্রি হয় তার মানে অটোমেটিক্যালি দুইটা 60 ডিগ্রি হয়ে গেছে এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি তাহলে দুইটার যোগফল 120 অন্যটা অটোমেটিক্যালি 60 ডিগ্রি হয়ে যাবে তাহলে এটা 60 লিখলাম এটা 120 লিখলাম কারণ 180 থেকে বিয়োগ করতে হবে 60 কে 120 আসবে আর 120 আসলে নিচেরটা দেখবো অটোমেটিক 30 আসে অথবা 90 থেকে 60 বিয়োগ করলে 30 হয় সেটাও করতে পারো এখন এইটুকু লেখার পর দেখো আমরা জাস্ট হচ্ছে মনে করো 60 ডিগ্রি গুলোর একটা কালার দেই 30 ডিগ্রি গুলোর একটা কালার দেই কালার ডাজন্ট ম্যাটার তোমার জাস্ট দেখা দরকার 60 ডিগ্রি যে আঁকছো এতে কি তিনটা সাইড সমান হয়ে গেছে না সমবাহু ত্রিভুজ তৈরি হয়ে গেছে না ওইখানে একটা এটা কি বুঝছো তিনটা 60 ডিগ্রি মিলে সমবাহু ত্রিভুজ তৈরি করছে যে স্যার স্যার বুঝি নাই তিনটা কোণ 60 ডিগ্রি বা 60 ডিগ্রি হলে সেটা সমবাহু না না স্যার মানে আপনি এটা 90 ডিগ্রি আঁকছিলেন না এই যে 90 পুরাটা 90 30 60 আর 30 90 পুরো বড়টা হচ্ছে 90 এই যে বড়টা এটা 90 হ্যাঁ হ্যাঁ এখন বুঝছো হ্যাঁ স্যার এটা 90 এটাকে আমি 30 ধরছি এটাকে আমি 60 ধরছি মানে আমি একটা মূলত এমন একটা সমকোণী ত্রিভুজ আঁকছি যেটার এক কোণ 60 এক কোণ 30 সমকোণী মানে রাইট অ্যাঙ্গেল মানে যেটার একটা কোণ 90 ডিগ্রি তাহলে মূলত 90 30 60 এরকম একটা ট্রায়াঙ্গেল আঁকছি ফার্স্টে দেন এইখান থেকে একটা লাইন এঁকে দিছি এমন ভাবে আঁকছি যেন এই অ্যাঙ্গেলটুকু 90 থেকে কম 60 হয়ে যায় তাহলে এইটুকু যদি 60 হয় আর এইটুকু তো আগে থেকেই 60 আছে দুইটা 60 তার মানে অন্যটাও অবশ্যই 60 হবে ত্রিভুজের তিন বাহুর যোগফল 180 দুই বাহু জানা আছে স্যার এখন বুঝছি এখন এটা কিন্তু তিন সাইড সমান হয়ে গেল আবার নোটিস করো এটা 60 হয় এটা 120 হয়েছে আর এটা তো 30 আগেই ছিল আর এটা যে 60 ছিল এটা 60 হয় এটা 30 হয়ে গেছে 90 থেকে 60 বিয়োগ হয়ে গেছে 30 হয়ে গেছে তাহলে এটাও 30 হয়েছে এটাও 30 হয়েছে এখন কি আমরা বলতে পারি না এই সাদা সাইডটা আর এই সাদা সাইডটাও সমান স্যার তো এখন দেখো আমরা সাদা দাগটার ভ্যালু দিছি x তাহলে এটাও x এটাও x এই দুইটা মিলাই কি 2x হইলো না ইয়েস স্যার তো এই কারণে মূলত বলছি যে 30 ডিগ্রির অপোজিটের সাইডটা যদি x হয় তাহলে অতিভুজ বা 90 ডিগ্রির অপোজিট সাইডটা 2x হয় আর 60 ডিগ্রির অপোজিটে থাকে সেটা কেমনে √3x হয় সেটাও এখানে দেখাচ্ছি এখন জাস্ট হচ্ছে পিথাগোরাস তোমার এটা হচ্ছে x এটা হচ্ছে 2x তুমি ধরে নাও এটার ভ্যালু হচ্ছে y তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইজিক্যালস টু হচ্ছে 2x হোল স্কয়ার এইটুকু বুঝছো x স্কয়ার পিথাগোরাসের থিওরেম x স্কয়ার y স্কয়ার ইয়েস স্যার বুঝছি 2x হোল স্কয়ার ওকে জাস্ট হচ্ছে এবার ইকুয়েশনটা আমরা সলভ করব x স্কয়ার প্লাস y স্কয়ার ইজিক্যালস টু 4x স্কয়ার x স্কয়ার ওই পাশে যে বিয়োগ হয়ে যাবে y স্কয়ার সমান হচ্ছে 3x স্কয়ার এখন রুট বের করতে হলে দুই পাশকে রুট করে দিব তাহলে y স্কয়ার কে রুট করলে y 3 কে রুট করলে হয় √3 x স্কয়ার কে রুট করলে হয় x √3x বুঝতে পারছো ইয়েস স্যার ওকে যার কারণে আমরা বুঝতেছি এইটুকু x হলে এইটুকু √2x আর এই হাইটটার ভ্যালু হবে √3x ঠিক আছে এই হাইটটার ভ্যালু হবে √3x
অনেকগুলো থিওরি আছে, সেটা হলো এখন মনে করো আমি এই হলুদ লাইনটা মুছে দিই, এই যে একটু আগে লম্ব আঁকলাম না, এই লম্বটা ছিল এরকম। তাহলে একটু চিন্তা করো তো, এটা হচ্ছে তোমার সেন্টার, এইটুকুর ভ্যালু আমাকে বের করতে হবে। এই বৃত্তটা রেডিয়াস বা ব্যাসার্ধ, এই বৃত্তটার ব্যাসার্ধ আমাকে বের করতে হবে। কি করা যাইতে পারে? কোনো আইডিয়া মাথায় আসে? স্যার কোনটা? এইটুকু, এইটুকু রেডিয়াস না, বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো এক মাথার দূরত্ব ব্যাসার্ধ। ইয়েস স্যার। মনে করো এটা তোমাকে বের করতে হবে, কি করা যেতে পারে? স্যার একটু ভাবি। হ্যাঁ ভালো। পুরো হাইটের ভ্যালু হচ্ছে √3x। তাহলে যেটা তুমি মনে রাখবা, দেখো আমি 3 ভাবে বোঝানোর ট্রাই করি। তোমার কাছে যদি 30 ডিগ্রির অপোজিটের সাইডটা দেওয়া থাকে x, তাহলে তুমি মুখস্থ লিখবা যে অতিভুজের ভ্যালুটা হচ্ছে 2x, x এর ডাবল হয়ে যাবে। এবং 60 ডিগ্রির এই সাইডের ভ্যালুটা হয়ে যাবে √3x। এক্সাম্পল দেই, মনে করো এটা 30 ডিগ্রি দেওয়া আছে, এটার ভ্যালু 7 দেওয়া আছে। তাহলে বলো তো এই যে অতিভুজটা 90 ডিগ্রির উপরে, এটার ভ্যালু কত? 7 দেওয়া থাকলে 7 দেওয়া আছে 14। 14। আর এই যে নিচে যে 60 ডিগ্রির অপোজিটের সাইডটা, সেটার ভ্যালু কত? √3 7 7 ইন্টু √3। ঠিক আছে? √3। তো ইন দা সেম ওয়ে না আসলে বাকিগুলোও করা যায়। কিরকম জিনিসটা তুমি দেখো, এইটা যদি তোমার জানা থাকে এইটার ভ্যালু, তাহলে সেটার ভ্যালু ইজিক্যালস টু হবে √3x। সেখান থেকে বলা যায় যে x এর ভ্যালু কেমনে আসতেছে, √3 কে ভাগ দিয়ে আসতেছে। দাঁড়াও লিখে দিই, লিখে দিলে বুঝবা। মনে করো 60 ডিগ্রির অপোজিটের সাইডের ভ্যালুটা y দেওয়া আছে, তাহলে এটা যদি y দেওয়া হয়, y এর ভ্যালু হচ্ছে √3x, তাই না? তাহলে এই জায়গায় x এর ভ্যালু কত হবে? y/√3 না? √3 গুণাকারে ছিল, এইটাকে √3 দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়। তাহলে এইটাকেও √3 দিয়ে গুণ করলে √3 কাটাকাটি y পাওয়া যাবে না? তাহলে উল্টাটা কি দাঁড়ায়, এইটাকে 1/√3 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়, বা সোজা বাংলা √3 দিয়ে ভাগ করলে। এই হাইটটাকে √3 দিয়ে গুণ করলে এইটা পাওয়া যায়, এই y কে হচ্ছে √3 দিয়ে ভাগ করলে এইটা পাওয়া যায়। এইটুকু কি বুঝছো? ইয়েস স্যার। এখন বলতে পারবা এই অতিভুজটার ভ্যালু কত, যেটা আমরা বারবার শিখলাম, ডাবল হয়, ডাবল হয়, 30 ডিগ্রির অপোজিটের সাইডটা ডাবল হয়। ট্রাই করে বলতে পারবা? বলো। এটা দ্বিগুণ হয়ে যাবে না? হ্যাঁ, এটার দ্বিগুণ হবে। কত দ্বিগুণ হবে বলো? √3। 2y/√3। তো বুঝে গেছে। ঠিক আছে, তাহলে এই যে দেখো, মানে এই নিচেরটা ছিল, এইটাকে আমরা x ধরে নিয়ে বলছি এটা 2x, এটা √3x। এবার হচ্ছে এইটাকে y ধরে নিয়ে বলছি এটা y/√3, এটা 2y/√3। ঠিক আছে? ইন দ্য সেম ওয়ে z কে নিয়েও ধরে বলা হইতে পারে। মনে করো এই অতিভুজের ভ্যালু z দেওয়া আছে, তাহলে এটার ভ্যালু কত হবে বলো তো? 30 ডিগ্রি অপোজিট এটা z/2। ভেরি গুড, z/2। আর z/2 কে কত দিয়ে ভাগ করলে নিচেরটা পাওয়া যাবে?
সরি কি দিয়ে করতে হবে, z/2 কে কি করতে হবে নিচেরটা পেতে হলে 60 ডিগ্রির অপোজিটে √3 ভেরি গুড, z/2 কে √3 দিয়ে গুণ করতে হবে। এই যে তাহলে 3 রকমের সূত্র, তুমি যেভাবে তুমি ডিজাইন করো সেইভাবে ইউজ করবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আমরা এই প্রবলেমটায় আমরা ধরে নিছি এইটা x এইটা 2x, সো এই হাইটটার ভ্যালু কিন্তু √3x বাদে আর অন্য কিছু হওয়ার চান্স নাই, মানে আমি x যেহেতু ধরে নিছি আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটুকু যদি √3x হয়, এবার দেখো এই √3x এর মধ্যে এইখানে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে যার এটার ভ্যালু 30, এটার ভ্যালু 60, এটা হচ্ছে অতিভুজ। 30 এর অপোজিটেরটা না, 60 এর অপোজিটেরটার ভ্যালু x দেওয়া আছে। আমরা কি এই অতিভুজটার এই সাইডটার ভ্যালু বের করে ফেলতে পারবো? ইয়েস স্যার। কিভাবে করতে পারি একটু দেখে দেখে বলো তো। মনে করো দেখে দেখে বলো। হ্যাঁ 60 এর অপোজিটেরটা x দেওয়া আছে, তাহলে সূত্র কি হবে? আমি দাঁড়াও, a b c ও হচ্ছে সেন্টার, আর এই পয়েন্টটার নাম মনে করো m। আমি তোমাকে কোশ্চেন করতেছি দুইটা, একটা হচ্ছে এই ওবির ভ্যালু কত হবে আর একটা হচ্ছে ওএম এর ভ্যালু কত হবে। আগে ওএম এরটা বলো, কোনটা বলবো আগে? আগে বলো, একটা বললেই হলো। ওএম এর ভ্যালু কত? ষাট ডিগ্রির অপোজিটেরটা এক্স দেওয়া আছে, 30 ডিগ্রির অপোজিটে ওএম, ওএম এর ভ্যালু কত? 60 সাথে 30 এর রিলেশন কিরকম? 60 অপোজিটেরটাকে কত দিয়ে গুণ করলে 30 অপোজিটেরটা পাওয়া যাবে বা ভাগ করলে? গুলাই গেছে। ভুলাই গেছে? আচ্ছা দেখো, 60 অপোজিটেরটা যদি ওয়াই হয় তাহলে 30 অপোজিটেরটা কি হবে? 60 অপোজিটেরটা যদি √3x হয়, 30 অপোজিটেরটা x হবে। তাহলে 60 অপোজিটেরটা x হয়ে গেছে, 30 অপোজিটেরটা কি হবে? আচ্ছা আরো ইজি করে দিই, দেখো 30 অপোজিটেরটা x হইলে 60 অপোজিটেরটা হয় √3x দিয়ে গুণ। আমাদের তো সেটা দেওয়া নাই, 30 তো দেওয়াই নেই। 30 দেওয়া থাকলে আমরা বলতে পারতাম ওইটাকে 60 জন্য 60 অপোজিটেরটা ওইটাকেই আমি দিয়ে গুণ করতে পারবো। কিন্তু আমার তার মানে এখানে যে ওএম এর ভ্যালুটা হবে সেইটাকে √3 দিয়ে গুণ করলে এই x হয়। ওএম এর যে ভ্যালুটা সেটাকে √3 দিয়ে গুণ করলে x হয়। এখান থেকেই বলে ফেলা যায় যে ওএম এর ভ্যালু হবে x/√3। অথবা সেটা যদি তুমি না বুঝো তাহলে এটাই আসতে পারো যে এবার 60 অপোজিটের ভ্যালুটা y দেওয়া আছে, 30 অপোজিটের ভ্যালুটা হবে y/√3। সেখান থেকে বলতে পারো এটার ভ্যালু হবে x/√3। আইডিয়াটা বুঝছো? এটা যে x/√3 হবে সেই আইডিয়াটা কি বুঝছো, ওএম এর ভ্যালু? ইয়েস স্যার। আচ্ছা এখন স্যার একটু বলছি। হ্যাঁ হ্যাঁ বলো, আরেকটা তুমি করে ফেলো। x/2 x/2 নাকি এইটা দেখো তো, y/√3 ছিল, y/√3 থেকে 2y/√3 হয়ে গেছে, মানে এই সাইডটার ডাবল হবে এইটা। 30 ডিগ্রির অপোজিটে যে সাইডটা থাকবে x/√3 তার ডাবল হবে হচ্ছে অতিভুজ 90 ডিগ্রির অপোজিটের সাইডটা। তো এটা x/√3 হইলে এটা হয়ে যাবে 2x/√3। বুঝছো? ও সরি স্যার। হ্যাঁ মানে হয়তো বিয়াটা বুঝতে পারছো আর কি, যে প্রবলেমটা কোন জায়গায় হয়েছে আর কি। ওকে, সো এখন দেখো আমরা যেহেতু রেডিয়াসটা বের করে ফেলছি যে 2x/√3, তাহলে এক কাজ করি, 30 গুলো মুছে দেই।
30 গুলো মুছে দিয়ে 60 গুলো পরে বসাচ্ছি। 30 30 30 30 30, এটা 60, এটা 60, এটা 120, এটাও 120, এটা হচ্ছে ও পয়েন্ট। ঠিক আছে, এখন 2x/√3 হইলো, তাহলে এটাও কি রেডিয়াস না? এটাও কি 2x/√3 হবে না? ইয়েস স্যার। এই যে a ওর ভ্যালু, a ওর ভ্যালু 2x/√3, b ওর ভ্যালু 2x/√3, এই 2x/√3 আর x/√3 এই দুইটা যোগ করে দেখো তো কত আসে? 3x/√3। এইটা কি তোমার আমার যে বের করছিলাম √3x সেটা সমান না? এই যে √3x, এখন জাস্ট দেখানো লাগবে যে এই দুটো যে সমান। এটা কি দেখাইতে পারবা যে এই 2x/√3 আর x/√3 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আসে 3x/√3। ঠিক আছে, উপরে যে 3টা এটাকে কি √3 × √3 আকারে লেখা যায়? দুইটা √3 গুণ করলে কি 3 আসে না? বুঝছো? 2x + x, 2x + x সমান হচ্ছে 3x, আর নিচে √3 ছিল, √3 আছে, তাহলে 3x/√3। এখন এই যে 3টা, এই 3টাকে কি দুইটা √3 এর গুণফল আকারে লেখা যায় কিনা? দুইটা √3 গুণ করলে একটা 3 হয়, এটা কি বুঝো? না স্যার। এটা কনফিউজ লাগলে বুঝাই দিচ্ছি, দাঁড়াও। এটাকে বলা হয় রুটে রুটে গুণ করলে হচ্ছে কাটাকাটি হয়, এরকম আর কি। কোথায় বুঝাবো? এখানেই বুঝাই। মনে করো হচ্ছে 6 × 6 সমান কত? 36 না? ইয়েস স্যার। √36 এর ভ্যালু কত? 6। আচ্ছা, √36 × √36 এর ভ্যালু কত হবে তাইলে? 36। এবার বুঝছো, √a × √a সমান a হয়ে যায়। ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, আবার আরেকটা আইডিয়া আছে, সেটা হচ্ছে তোমার তুমি কি এইটা জানো যে √x মানে হচ্ছে আসলে x⁻², এটা কি জানো? ইয়েস স্যার। এটা জানো? আচ্ছা, ভেরি গুড, তাহলে তো হয়েছে। স্যার আপনি পড়াইছিলেন। ও আচ্ছা, ভেরি গুড, ভালোই পড়াইছি তাহলে, অনেক কিছুই পড়াইছি। আচ্ছা, √x × √x এটার মানে হচ্ছে x⁻² × x⁻²। 7 এর বই ছিল না যে যদি গুণ হয়, গুণের ক্ষেত্রে পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে হাফ আর হাফ যোগ করলে কত হয়? 1। তাহলে ইয়েস স্যার। x⁻1, বুঝছো? ইয়েস স্যার। দুইটা √x গুণ করলে একটা x হয়। ওকে, সো এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া, বাচ্চাদের বুঝাইতে গেলে এভাবে বুঝাই, আবার প্রুফ দিতে হলে এভাবে প্রুফ দেওয়া লাগে আর কি। ওকে, সো এখন কি বুঝতেছো? √3 × √3 সমান 3 হয়ে যাবে, সো আমি 3 কে √3 × √3 আকারে লিখতে পারি। ইয়েস স্যার। এবার একটা √3 একটা √3 কাটা কাটি, উপরে পড়ে থাকবে √3x, উপরে একটা √3 থাকবে আর একটা x গুণ আকারে থাকবে। এই √3x কি একটু আগে নিচে আসছিল না? মানে আমার এই পুরো হাইটটার ভ্যালু। ইয়েস স্যার। তো এই 3x/√3 আসতে পারে কোনো সময়, কোনো সময় √3x আসতে পারে, দেখে বুঝতে হবে যে আসলে কোন ফরম্যাটে আছে। মানে এরকম দুই ফরম্যাটেই মুভ করা যায় আর কি। ঠিক আছে, তো এইখানে অনেক রকম ভাবে প্রশ্ন আসে হচ্ছে যে একটা সমবাহু ত্রিভুজের একটা সাইডের ভ্যালু দেওয়া আছে, ওই একটা সাইডের ভ্যালু দেওয়া থাকলে ওখান থেকে এরিয়া বের করতে পারবে না, ক্ষেত্রফল পুরোটার হ্যাঁ স্যার। সেটা তো হচ্ছে পুরাটার ক্ষেত্রফল। হ্যাঁ, পুরোটার ক্ষেত্রফল মানে তোমার সমবাহু ত্রিভুজটার এইটুকুর। স্যার বাহুগুলোর স্যার এক্স এর মানটা বাইর করতে পারলে তো হচ্ছে। মানে বাহুটার মান যদি তোমাকে দিয়ে দেওয়া হয়, বাহুটার মান মনে করো 7 দিয়ে দেওয়া হলো, তাহলে তুমি ওইটার হ্যাঁ এরিয়া বের করতে পারবা কিনা? হ্যাঁ পারবো। কি দিয়ে জানো? সূত্র হ্যাঁ, ভেরি গুড, সূত্রটা কি ছিল খেয়াল আছে? √3/4 × a²। a²। আচ্ছা, এবার আমি যেটা বলতে যাচ্ছি, যদি আপনার
এই সমবাহু ত্রিভুজের রেডিয়াস বা ব্যাসার্ধর ভ্যালু দেওয়া থাকে তাহলেও আসলে বের করা পসিবল। তখন কি করতে হবে জানেন? এই যে দেখেন আমরা 2x মাথায় আসতেছে না। আসতেছে না, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, অসুবিধা নেই। এই সাইডের ভ্যালু কি ধরছেন আপনি? a না? হ্যাঁ আবার এই ছবিতে a মানে কি 2x না? হ্যাঁ আবার এই বৃত্তের যে ব্যাসার্ধ সেটার ভ্যালু কি দেখেন তো 2x/√3 না? আমরা কি a/√3 লিখতে পারি? বুঝতে পারছি? হ্যাঁ লিখতে পারি। সো এটা হচ্ছে একটা থিওরি আর কি। না সো তুমি 2x/√3 ইজ ইকুয়ালস টু লিখতে পারো a/√3 ইজ ইকুয়ালস টু r। তাহলে তুমি কি এখন বুঝতেছো যে এখান থেকে লেখা যায় a সমান হচ্ছে r√3, বা সোজা বাংলায় এই সমবাহু ত্রিভুজটার যে ব্যাসার্ধ তাকে √3 দিয়ে গুণ করলে সাইডের ভ্যালু পাওয়া যায়। এটাই এতক্ষণ বোঝানোর ট্রাই করতে চাইছিলাম। এইটুকু থেকে বলা যায় না √3 আর r ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ করে দিলাম, ক্রমগুণন r√3। তাহলে আমরা তাহলে অনেক কিছু বের করতে পারি। তোমাকে যদি বলা হয় একটা সমবাহু ত্রিভুজের একটা সাইডের ভ্যালু হচ্ছে 7, তোমাকে বলতে পারে যে এইটার যে বৃত্তটা, ওই বৃত্তটার রেডিয়াসের ভ্যালু কত, আর এর ভ্যালু কত, তাহলে এটা সূত্র হচ্ছে a সমান r√3। এর ভ্যালু 7 বসাই দিবা, r√3, তাহলে আর এর ভ্যালু চলে আসবে 7/√3। তাহলে এই সূত্রটা তুমি মনে রাখতে পারো, ঠিক আছে? a সমান r√3, এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মিলবে। আবার উল্টা শুধু তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে না, অনলি সমবাহুর ক্ষেত্রে, এক্স্যাক্টলি। আবার স্যার মনে একটা কথা ছিল যে আজকে ক্লাসটা 7টা পর্যন্ত নিলে মানে ভালো হয়, কালকে পরীক্ষা আছে তো। কালকে কিসের পরীক্ষা? শিল্পকলায় পরীক্ষা আছে তো তাই। ও আচ্ছা, হ্যাঁ আমি এখনই শেষ করে দিব, আমি শেষের পথেই আর কি, এরিয়া শেষ করলেই শেষ আর কি। আচ্ছা, তো 7/√3 গেল। ইন দ্য সেম ওয়ে হচ্ছে তোমার যদি উল্টাটা দেওয়া থাকে, লাইক একটা সমবাহু ত্রিভুজের ওই রেডিয়াসের ভ্যালুটা, আর এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 7, না 7 না, এবার মনে করো আর এর ভ্যালুটা দেওয়া আছে 11, তোমার দরকার এই সাইডের ভ্যালুটা কত বা এরিয়া কত, এই সেম সূত্র a সমান r√3, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 11√3। এর ভ্যালু তুমি পেয়ে গেলা, যে সাইডের ভ্যালু 11√3। এবার যদি বলে এরিয়া বের করো, তাহলে এরিয়ার সূত্র হচ্ছে √3/4 11√3 হোল স্কয়ার। তাহলে 11 কে এই √3 তো থাকবেই, 4 ও 4 এর জায়গায় থাকবে, 11 কে স্কয়ার করলে হয় 1 to 1, আর √3 কে স্কয়ার করলে হয় 3। এই যে এটা হবে রেজাল্ট। বুঝাইতে পারছি? ইয়েস স্যার। আচ্ছা, এইভাবে তুমি ত্রিভুজেরটা বের করতে পারবা। চতুর্ভুজেরটা আগের ক্লাসে দেখাইছিলাম, তাও এটা দরকার আছে, তাই তাই বিধায় আরেকবার দেখাই দিই। সেম পিথাগোরাস, আর কিছু না। সাইডের ভ্যালু a, তাহলে আমরা পিথাগোরাস থেকে জানি এটা a হইলে এটা a হইলে এটার ভ্যালু হয় √2a। কিভাবে? a স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকুয়ালস টু আমরা d স্কয়ার ধরছিলাম, যেটা একটা ডায়াগোনাল বা কর্ণ। 2a স্কয়ার সমান d স্কয়ার আসে, সুতরাং রুট করে দিলে d সমান আসে হচ্ছে √2a। 2 কে রুট করলে হয় √2, আর a স্কয়ার কে রুট করলে হয় হচ্ছে a, ঠিক আছে? আর d স্কয়ার কে রুট করলে হয় হচ্ছে d, তাহলে d সমান √2a আসে। তাহলে √2a যদি আসে, এইটার রেডিয়াস বা ব্যাসার্ধর ভ্যালু আসবে অর্ধেক। পুরোটা হচ্ছে √2a, তাহলে তার অর্ধেক √2a/2, √2a/2, এইটুকু হচ্ছে √2a/2, এইটুকু হচ্ছে √2a/2, ঠিক আছে? মানে মূলত এই জায়গার রেডিয়াসের ভ্যালু হচ্ছে এরকম √2a/2। সো এই থিওরিটা ফলো করবে, 2r is equals to √2a, এটাও লিখে রাখতে পারো। আর এই যে √2a লিখলাম না, মানে √2a/2, এটাও কিন্তু আগের মতো। তোমার কি একদম এক্সাক্ট মানে, আচ্ছা কালকে পরীক্ষা বলছো না? সো নিচের 2 কে হচ্ছে আমি দুইটা √2 গুণফল আকারে লিখে চাইলে এটাকে কাটাকাটি করতে পারি যদি তোমার ইচ্ছা হয়।
মানে অনেক সময় প্রবলেম সলভিং এটা লাগে আর কি। সো এটাকে a বাই রুট 2 ডাকে অনেকে। ক্লিয়ার? স্যার বলো। √2 এটা কি হচ্ছে আপনার মানে? এটাকে আরো একভাবে লেখা যায় এইভাবে। সেটা কিভাবে হলো, যে নিচের 2টাকে দুইটা রুট 2 এর গুণফল আকারে লেখা যায় ওইভাবে। দেন এই যে কাটাকাটি, ও বুঝতে পারছো? জাস্ট লিখে রাখো, এটা হঠাৎ হঠাৎ কাজে লাগে আর কি। যে এই বর্গের যে ডায়াগোনালটা তার অর্ধেকের ভ্যালু, মানে জাস্ট হচ্ছে হয় এইটুকু, না হইলে এইটুকু, না হইলে এইটুকু, না এটার ভ্যালু হচ্ছে a/√2 a বাই রুট 2 অথবা রুট 2 a বাই 2, তুমি যেটা খুশি লেখো, এক এক সময় এক একটা ইউজ হয়। সো r সমান a বাই রুট 2 লিখলে সুবিধা কি, a সমান রুট 2 আর লেখা যায়, অনেক ছোট হয়ে যায় ইকুয়েশন। মানে সাইডের ভ্যালু দেখেই তুমি রেডিয়াসের ভ্যালু গেস করে ফেলতে পারবা কিরকম। তোমাকে যদি আমি একটা বর্গ দিয়ে বলি যে এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, এটার ভ্যালু 5, দুই দিক থেকে দুইটা ডায়াগোনাল আঁকলাম, সেন্টারে আঁকলো, এই যে চারটা সমান সাইড না, কর্ণের অর্ধেক, এগুলোর ভ্যালু তুমি মুখস্থ বলতে পারবা, এগুলো 5√2, এগুলো 5√2। এই না, এটা কেন বললো, ও সরি 5/√2, 5/√2, এই জন্য বলতেছে না। আর পুরা এই দুইটা 5/√2 মিলে একটা √2 এ, মানে পুরাটা হবে হচ্ছে গিয়ে তখন 5√2। এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, এটা হবে 5√2, কারণ এর √2 হচ্ছে গুণফল। ঠিক আছে? ইয়েস স্যার। এইটা আর এইটাই সমবাহু, আর এটা খুবই ইম্পর্টেন্ট, মানে এগুলো অনেক আসে আর কি রিজিওনালে। আচ্ছা, তুমি বাসায় একটা কাজ করবা, সেটা হচ্ছে যদি টাইম পাওয়ার কি, এখানে তো একটা ছবি দেখাইছি, বা এটা এখনো চাইলে তুমি শেয়ার করে যেতে পারো, দেখি তুমি ধরতে পারো কিনা। এই ছবিটা দেখো জাস্ট, আমি যদি এখন এই যে পঞ্চভুজে দেখাবো না, এটাই দেখে, মনে করো একটা সপ্তভুজ, তুমি সপ্তভুজের একটা অ্যাঙ্গেলের ভ্যালু কিন্তু জানো, সপ্তটাও না, একদম অষ্টটাই নেই, অষ্টটায় মনে করো একটা অ্যাঙ্গেলের ভ্যালু কত ছিল, 45 না, ভুলে গেলাম, শুরুতে দেখি তো কত দিছিলাম, 8 - 2, 6 × 180 ডিভাইডেড বাই হচ্ছে 8, $135। হ্যাঁ, সো থিওরিতে বসাইলে দেখবা এই অ্যাঙ্গেলটার ভ্যালু আসে 135। ওকে, 135। তো আমার কোশ্চেনটা হচ্ছে জাস্ট, আমি যদি এই পয়েন্ট থেকে এরকম কতগুলো মানে সব দিকে লাইনগুলোকে ছড়াই দেই, তখন এখানে কয়টা অ্যাঙ্গেল তৈরি হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই 6টা অ্যাঙ্গেলের ভ্যালু কত হবে বলতে পারবা? এই 6টা অ্যাঙ্গেলের আরো ক্লু দিই, এই 6টা অ্যাঙ্গেলের ভ্যালু সমান হবে, ইট ওয়াজ লাইক 22.5। হ্যাঁ, মানে এটাকে 6 দিয়ে ভাগ করে দেবে, এটাই। সো দেখো যে অন্যগুলোর ক্ষেত্রে যখন তুমি এরকম অ্যাঙ্গেল আঁকছো না, পুরোটা ছিল 90, 90 কে 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে 45, 45। 3-এর কোনো ডায়াগোনাল নাই, মানে কর্ণ নাই, তাই 3-এর জন্য এই ছবিটা ইমপ্লিমেন্ট করা যায় না। 5-এর জন্য আমি আচ্ছা স্যার, হ্যাঁ, মানে এটা কি বলে দেওয়া থাকবে যে কোনগুলা সমান, যেটা আপনি আমাকে বলে দিয়েছেন? এটা সুষম হলে অটোমেটিক্যালি সমান হবে, এটা আমি তোমাকে নেক্সট ক্লাসে প্রুফ করে দেখাবো, অসুবিধা নেই। তো ইন দ্য সেম ওয়ে, এটা 105 ছিল না, 105 ছিল কি খেয়াল নাই, 90, 105, হ্যাঁ 105ই ছিল মেবি। তো 105 কে 3 দিয়ে ভাগ করলে হয় 35, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু হবে 35, সুষম হইলে, মানে সবগুলো সাইড সমান হইলে, সমান না হইলে হবে না, বুঝছো? ইন দ্য সেম ওয়ে হচ্ছে এরকম, সুষম হইলে যে সবকিছুই সমান। হ্যাঁ এক্স্যাক্টলি, সুষম হইলে সবকিছু সমান হয়, যার কারণে এটা দিয়ে প্রচুর পরিমাণের ম্যাথ আসে। এটা হয় 120/4, 30, এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু 30 হয়ে যায়। এটা সব দিকে, মানে লাইক এই ছবিটা যখন ছড়ায় যায় না, তখন দেখতে অনেক সুন্দর লাগে, লাইক সবগুলো অ্যাঙ্গেল 30 হয়ে যায় টপের। হ্যাঁ, এই যে এখন দেখা যাচ্ছে এটা 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 এটা, এখানে আরেকটা বাদ গেছে, এটা এটা, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটা ওই আগের থিওরির মতোই, লাইক হচ্ছে যে আমি যেহেতু ভ্যালুটা জানি,
যে আমার পুরো অ্যাঙ্গেলের ভ্যালুটা হচ্ছে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n, ওইটা কি আবার হচ্ছে 4 দিয়ে ভাগ করতেছে, which means ওটা কি আবার n দিয়ে ভাগ করতেছে, রাইট? n দিয়ে ভাগ করে তো হচ্ছে কতগুলো সমান অ্যাঙ্গেল আছে সেটা বের করে, এখন ওই সমান অ্যাঙ্গেলটাকে আবার সমান ভাগে ভাগ করতেছে, তাহলে ওই সরি n না, এবার n-2 দিয়ে ভাগ করা হচ্ছে। প্রথমে হচ্ছে আমার এখানে কয়টা ত্রিভুজ ছিল, 4টা, তাই আমি 6 - 2 = 4 নিয়ে 180 দিয়ে গুণ করে সবগুলো অ্যাঙ্গেল বের করছিলাম, সেটা আসছিল আমার 720। সেই 720 থেকে আমি দেখলাম এটা যেহেতু সুষম, তার মানে 6টা কোণই সমান, আমি ভাগ দিলাম হচ্ছে n দিয়ে, মানে 6 দিয়ে। এখন আমি যখন এই যে ডায়াগোনাল বা কর্ণগুলো আঁকতেছি তখন কয়টা ভাগ হচ্ছে, তখন আবার ভাগ হচ্ছে 2টা কম, 4টা, তার মানে 6 - 2। এই 6 - 2 মানে 4, আর এই 6 - 2 মানে 4, এরা কাটাকাটি, n-2 আর n-2 এরা কাটাকাটি, অ্যান্সার আসে 180/n। তাহলে এটা 180/n এর সূত্র ফলো করবে, যে দেখো 180/6 30 আসতেছে, 180/6 কিন্তু 30। সো নাইস জিনিস। এটা দেখি তো, এটা 180/2 মিলে, হ্যাঁ না 180/4 হবে, এটা 4টা সাইড, সো 45 মিলতেছে। এটা আবার ডায়াগোনাল নাই, সো অটোমেটিক্যালি 180/3 এ 60 মিলে যাচ্ছে। এইটা 180/5, হ্যাঁ এটা মিলে, 180 কে 5 দিয়ে ভাগ করলে 35 ডিগ্রি হয়। এটা 180 কে 6 দিয়ে ভাগ করলে 30 হয়। এরকম যদি সবগুলো অ্যাঙ্গেল আঁকি 180/n দিয়ে এই প্রত্যেকটা অ্যাঙ্গেলের ভ্যালু আনা পসিবল। ঠিক আছে, আবার চাইলে তুমি ওই যে ভ্যালুটা আলাদাভাবে পুরো অ্যাঙ্গেলটা বের করে নাও, বের করে 5 দিয়ে ভাগ করো, সেটাও কাজ করবে। ঠিক আছে, সো এই যে একদম ভেঙে ভেঙে সূত্র সহকারে আর কি বোঝানোর ট্রাই করছি। ঠিক আছে, আজকের মতো থাকুক, দেখি আবার কালকে কি করা যায়। স্যার স্যার জি বলো। স্যার ওই সূত্র যেটা দেখাইছিলেন, মানে n-2 ইন্টু 180/2n, 180 ডিভাইডেড বাই 2 হ্যাঁ n, স্যার, 180 বাই হচ্ছে n একটাই দেখাইছি, একটাই স্যার দেখাইছি এটা শুধু n, হ্যাঁ n দেখাইছি হচ্ছে পুরোটা বের করার জন্য, n দেখাইছি পুরোটা বের করার জন্য, 2n দেখাইছি হচ্ছে ওইটাকে 2 ভাগ করার পর যতটুকু হয় সেইটা দেখানোর, দুইটা সূত্র। স্যার এটা হচ্ছে যখন মানে সেন্টার হ্যাঁ থেকে এক্স্যাক্টলি যখন টেনে দিবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সেন্টার থেকে যখন রেডিয়াস বা ব্যাসার্ধ এঁকে জিনিসটাকে 2 ভাগ করে দেওয়া হবে তখন ইউজ হবে হচ্ছে এটা। ইয়েস স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, এটা একটা সূত্র। আর এখানে আমরা এই সমবাহুর এরিয়া বের করার জন্য যত রকম পিথাগোরাস আছে সব ইমপ্লিমেন্ট করা শিখছি। আর এরপরে শিখছি হচ্ছে গিয়ে বর্গেরটা, এখানে বর্গের এরিয়ার জন্য যত কিছু দরকার, আর ফাইনালি শিখলাম হচ্ছে যদি সবগুলো কর্ণ বা ডায়াগোনাল আঁকা থাকে ওই প্রত্যেকটা ডট পয়েন্টের জন্য অ্যাঙ্গেল গুলো কত হবে সেটা। ঠিক আছে, এরকম এই সবগুলোতেই বের করা যায়। এরকম এই ডটের অ্যাঙ্গেল গুলো বের করে ফেললে মানে এই ছবির মধ্যে কোনো আর অ্যাঙ্গেল চেজিং বাকি থাকে না, সব অ্যাঙ্গেল বের হয়ে যায়, একটার সাথে একটা কানেক্টেড থাকে। স্যার সুষম থেকে কেন এত ম্যাথ আসে? কারণ এই যে প্রচুর পরিমাণে সিমিলারিটি, সো দেখা যায় এক পাশের ইনফরমেশন তোমাকে দিয়ে দিছে, স্টুডেন্টরা আরেক পাশের ইনফরমেশন যদি তাদের জানা না থাকে তারা বের করতে পারে না। সো যাদের জানা থাকে তারা এই একটা সিম্পল ইনফরমেশন কি একই সাথে অনেক ভাবে কাজে লাগায় পুরো ছবির সবকিছু বের করে ফেলতে পারে, মানে খুব কম কোশ্চেনে খুব কম কথায় দেওয়া থাকে আর ইনফরমেশন অনেক কিছু বের হয়ে যায়, এই কারণে এই টাইপের প্রবলেম বেশি দেওয়া থাকে। আর যদি অসম হইতো তাহলে তো আসলে এক অ্যাঙ্গেল দিয়ে হবে না, তখন আসলে সব অ্যাঙ্গেল সব সাইডের ভ্যালু অনেক কিছু ডিটেলসে দেওয়া লাগে, যার কারণে কোশ্চেন করতে চায় না। যেমন যার কারণে তুমি দেখো যে বর্গ নিয়ে এত কেন কোশ্চেন হয়, বর্গর কর্ণ এইটারই ডেভেলপ করে কত প্রশ্ন দেয় যে এরকম ছবি ডিজাইন লাইক দুইটা বর্গ পাশাপাশি জোড়া লাগায় রাখছে, এইটার দিয়ে আরেকটা বড় বর্গ করছে, এগুলো কেন দেয়, এই দেওয়ার কারণই হচ্ছে এটা, কারণ বর্গের মধ্যে মানে বেসিক জিনিসপাতি অনেক আছে আর কি, এই হচ্ছে কাহিনী। স্যার আপনি এখান থেকে কয়েকটা SW আমাদেরকে দিবেন। হ্যাঁ আমি একটা এইচডব্লিউ দিবে, তাহলে তোমাদের একটু পড়তে সুবিধা হবে। ঠিক আছে, ওকে, আজকের মতো ছুটি, যাও এটাই রিভাইজ দাও। ওকে স্যার, আদাব। আদাব। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আজকে কিন্তু বিকালে 9:30টায় ক্লাস আছে অলিম্পিয়াড একাডেমি। ও আচ্ছা। তুমি তো মনে হয় আগের ক্লাস করো নাই, এটা সেকেন্ডারিতে কেউ আসি শেষ হয়েছে।